হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসির সিবিটি 2 এর 2022-এর 9 মের ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্ন উত্তর নিয়ে। তো অলরেডি সিবিটি 1-এর জিকে এবং জিএস কিন্তু এই চ্যানেলের মধ্যেই ক্লাস করানো হচ্ছে এবং আজ থেকে সিবিটি 2 এর জিকে জিএস কিন্তু এই চ্যানেলের মধ্যেই আমি ক্লাস করাবো, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমি চেষ্টা করছি যাতে আরআরবি গ্রুপ ডির জন্য জিকে এবং জিএস আলোচনা করতে পারি, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি অল্টারনেটিভ ডেতে তোমাদের কিন্তু ক্লাস করাবো। একদিন হবে আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর জিকে জিএস, আরেক দিন সিবিটি 2 এর জিকে জিএস এবং আরেক দিন আরআরবি গ্রুপ ডির জিকে জিএস তোমাদের কিন্তু এই চ্যানেলের মধ্যেই ক্লাস করাবো, ঠিক আছে। এবং যারা যারা এখনও অবধি সিবিটি 1-এর প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্টের প্লেলিস্টে গিয়ে চেক করো। সেখানে কিন্তু সিবিটি 1-এর প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা যারা নতুন দর্শক, এই চ্যানেল নতুন, তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবং পারলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের জন্যই বলছি প্রত্যেকটা ক্লাস তোমরা করবে, একটাও ক্লাস মিস করবে না। কেননা আপকামিং এক্সামে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, তার জন্য বলবো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলেছে আইপিসিসি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য সম্মিলিত জাতীয় পুঞ্জের সংস্থা। তো আইপিসিসি এর সম্পূর্ণ অর্থ কী? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান ডি। কী আছে না, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি? অপশান ডি। তো এটি একটি কিন্তু আন্তর্জাতিক সংস্থা যা জলবায়ু পরিবর্তনের পেছনে যে কারণগুলি সেগুলি কিন্তু মূল্যায়ন করে, ঠিক আছে। জলবায়ু পরিবর্তনের পেছনে যে সমস্ত কারণগুলি আছে সেগুলি কিন্তু ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ মূল্যায়ন করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিল? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, মিশর। মিশর নীলনদের মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিল। এবং নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। এটি দক্ষিণ থেকে উত্তরে পূর্ব আফ্রিকান অঞ্চল জুড়ে অবস্থিত, ঠিক আছে। কি বললাম? নীলনদ কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদী এবং দক্ষিণ থেকে উত্তরে পূর্ব আফ্রিকান অঞ্চল জুড়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলেছে আল্লাহ রাখা কুরেশি, যিনি আল্লাহ রাখা নামে পরিচিত, একজন ভারতীয় কী বাদক ছিলেন? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। আশা করি সবাই জানো এর উত্তর। সঠিক অ্যান্সার হবে অপশান সি, তবলাবাদক ছিলেন। তো তিনি কিন্তু হিন্দুস্তান শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষজ্ঞ ছিলেন এবং পাঞ্জাব ঘরানার অন্তর্গত ছিলেন। এগুলো কিন্তু প্রশ্ন আসে পরীক্ষা, ঠিক আছে, যে আল্লাহ রাখা কুরেশি কোন ঘরানার অন্তর্গত, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে পাঞ্জাব ঘরানার অন্তর্গত। এবং তিনি জাকির হোসেনের পুত্র ছিলেন। এবং আল্লাহ রাখা কুরেশি 1977 সালে পদ্মশ্রী পান, ঠিক আছে। এবং 1982 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 1977 সালে পদ্মশ্রী পুরস্কার পান এবং 1982 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভোগ করার প্রান্তিক প্রবণতা অর্থাৎ এমপিসি বলতে কী বোঝায়? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে?
না সঠিক অ্যান্সার হবে অপশান এ, আয় পরিবর্তনের সাথে সাথে ভোগ পরিবর্তনের হার, অর্থাৎ কনজাম্পশন পরিবর্তনের সাথে সাথে ইনকামেও কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে পৃথিবীর বৃহত্তম নদীমাতৃক দ্বীপ মাজুলি নিচের কোন নদীর সাথে সম্পর্কিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে আশা করি তোমরা সবাই জানো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, ব্রহ্মপুত্র। তো তোমাদের একটা কথা বলে রাখি, মাজুলি হলো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, যা কিনা আসামে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদীর গতিপথ পরিবর্তনের মেন কারণ হলো মাজুলি দ্বীপের অবস্থান। তো মাজুলি দ্বীপের অবস্থানের জন্যই কিন্তু ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদীগুলির গতিপথ পরিবর্তন করেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নিয়োগ করেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি। এবং তোমাদের একটা কথা বলে রাখি যে রাষ্ট্রপতি কর্তৃক মন্ত্রী পরিষদের যে নিয়োগ সেটি কিন্তু ধারা 75-এ উল্লেখ করা আছে বা বলা আছে, এবং মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে তার কার্য সম্পাদনের জন্য সহায়তা এবং পরামর্শ দেন। পরবর্তী প্রশ্ন বলেছে কত তারিখে ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে গণপরিষদ একটি খসড়া তৈরির কমিটি গঠন করে ভারতের জন্য একটি খসড়া সংবিধান প্রস্তুত করেন? তো সঠিক অ্যান্সার কী হবে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 29শে আগস্ট 1947 সালে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে গণপরিষদে একটি খসড়া তৈরির কমিটি গঠন করে ভারতের জন্য একটি খসড়া সংবিধান প্রস্তুত করেন। তো এই কমিটিতে কতজন ছিলেন? না 6 জন ছিলেন। তার মধ্যে কে ছিলেন? কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ এবং কৃষ্ণস্বামী আয়েঙ্গার। ঠিক আছে, জায়গা নেই বলে শর্ট করে লিখছি। এবং গোপালস্বামী আয়েঙ্গার এবং মাধব রাও এবং কৃষ্ণ মাচারি। ঠিক আছে, কৃষ্ণ মাচারি, এই 6 জন ছিলেন কিন্তু সদস্য। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, ময়ূরের কিন্তু 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। ব্যাং উভচর শ্রেণীর অন্তর্গত 2টি অলিন্দ এবং একটি নিলয়, টোটাল 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু হৃৎপিণ্ড আছে কার? না ব্যাঙের। মাছের দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু হৃৎপিণ্ড আছে এবং সামুদ্রিক ঘোড়ার দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। কি বললাম? ব্যাঙের 2টি নিলয় এবং 1টি অলিন্দ, টোটাল 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। মাছের 2টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে এবং সামুদ্রিক ঘোড়ার 2টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কত সালে ঘোষণা করা হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1948 সালে ঘোষণা করা হয়েছিল এবং শিল্প আইন পাস হয় 1951 সালে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটি পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি হলো একটি উচ্চতর আদালত কর্তৃক দায়িত্ব পালন না করে থাকলে অধ্যস্থন আদালত বা বিচার সভা বা সরকারি কর্তৃপক্ষকে দেওয়া একটি আদেশ? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান বি, ম্যান্ডামাস। তো ম্যান্ডামাস কি? না নিম্ন আদালত অথবা ট্রাইব্যুনাল অথবা পাবলিক কর্তৃপক্ষ যদি কোনো দায়িত্ব পালন না করে থাকে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট তাকে আদেশ করে
দায়িত্ব পালন করার জন্য। কি বললাম? ম্যান্ডামাসে বললাম নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল বা পাবলিক কর্তৃপক্ষ যদি কোনো বিধিবদ্ধ দায়িত্ব পালন করে না থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কর্তৃক যে আদেশ, সেই আদেশ কিন্তু পালন করাই হলো ম্যান্ডামাস। ঠিক আছে। এবং হিবিয়াস কর্পাস কি না, যদি কোনো এক ব্যক্তিকে কেউ আটক করে রাখে, তো আদালতের আদেশ অনুযায়ী সেই ব্যক্তিকে সশরীরে হাজির করাই হলো হিবিয়াস কর্পাস। সার্টেরিয়ার কি? সার্টেরিয়ার হলো কোনো এক উচ্চতর আদালত নিম্নতর আদালত বা ট্রাইব্যুনালকে আদেশ জারি করে। ঠিক আছে। এবং কোয়া ওয়ারেন্টও কি? কোয়া ওয়ারেন্টও হলো সরকারি ব্যক্তি দ্বারা সরকারি অফিসের অবৈধ দখল প্রতিরোধ করে। ঠিক আছে, এটি হলো কোয়া ওয়ারেন্টও। পরবর্তী প্রশ্ন বলেছে একটি ভোক্তার সার্বভৌমত্ব বান্ডিল বাজেট লাইন এবং ড্যাশের মধ্যে স্পর্শরেখা বিন্দুতে অবস্থিত। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশন এ, নিরপেক্ষ বক্ররেখা অথবা ইনডিফারেন্স কার্ভ অর্থাৎ আইসি। তো কার্ভটি কেমন হয়? এই রকম, ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস। ঠিক আছে। তো এখানে তোমাদের গুড 2 গুড 1 এইরকমভাবে কিন্তু তোমাদের কার্ভটা হয়, IC1 IC2 IC3, অর্থাৎ হায়ার আইসি ইন্ডিকেটস হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশান। হায়ার আইসি ইন্ডিকেট করে হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশান। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি আধুনিক পর্যায় সারণী অনুসারে পারমাণবিক সংখ্যা 30 বিশিষ্ট মৌল? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সবাই জানো, সঠিক অ্যান্সার হবে অপশান সি, জেডেন। দস্তার পারমাণবিক সংখ্যা কত? 30। এফি, লোহার পারমাণবিক সংখ্যা কত? লোহার পারমাণবিক সংখ্যা হলো 26। এনআই, নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। সিও, কোবাল্টের পারমাণবিক সংখ্যা 27। কি বললাম? কোবাল্টের পারমাণবিক সংখ্যা 27, দস্তার পারমাণবিক সংখ্যা 30, লোহার পারমাণবিক সংখ্যা 26, নিকেলের পারমাণবিক সংখ্যা 28। পরবর্তী প্রশ্ন বলেছে বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার অবতার স্বীকৃত ছিল? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 10 জন অবতার স্বীকৃত ছিল। কি কি নামগুলো লিখে দিচ্ছি, মনে রাখবে। মৎস্য, কচ্ছপ, শুয়োর, মানুষ, সিংহ, বামন, কুঠার সহ রাম, রাজারাম, কৃষ্ণ, বুদ্ধ, কালকি। এগুলি কিন্তু বৈষ্ণব ধর্মের 10 জন অবতার বা দেবতার অবতার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে কত সালে যোগ করা হয়েছিল? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1976 সালে। তো 42তম সংবিধান সংশোধনী আইন অনুসারে 1976 সালে নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন উৎসেচকটি রাইস ব্র্যান্ড তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, লাইপেজ। এই উৎসেচকটি কিন্তু স্থিতিশীলতায় ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন বলেছে সমসাময়িক কর্ণাটকীয় সঙ্গীতে কতগুলি মেলাকর্তা রাগ রয়েছে? অর্থাৎ এখানে বলতে চেয়েছে কর্ণাটকীয় সঙ্গীতে কতগুলি রাগ রয়েছে। তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 72টি কিন্তু রাগ রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ রাইট অ্যান্সার, 1974 সালে
প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে, কে মাহমুদ খিলজিকে পরাজিত করেন এবং চিত্তরগড়ে বিজয়ের টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেন? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, রাণা কুম্ভ। এবং বিজয় স্তম্ভ কবে নির্মাণ করা হয়? 1440 থেকে 1448-এর মধ্যে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি ভারতীয় রেলওয়ের প্রাচীনতম উৎপাদন একক? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এটি কোথায় আছে? পশ্চিমবঙ্গের আসানসোলে। ঠিক আছে। এবং যদি তোমাদের জিজ্ঞাসা করে রেল হুইল ফ্যাক্টরি কোথায় আছে? না, কর্ণাটকে। এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় আছে? চেন্নাই। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় আছে? এটি কিন্তু বারাণসীতে আছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, ধারা 239 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির প্রশাসন। রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির প্রশাসন, এটি ধারা 239-এ বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, ঊর্ধ্বপাতন কী বা ঊর্ধ্বপাতন কাকে বলে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কঠিন থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তনকে ঊর্ধ্বপাতন বলে। এবং এক্সট্রা ইনফরমেশন তোমরা জেনে রাখো, এখানে গ্যাস থেকে তরল অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তনকে কী বলে? ঘনীভবন। এবং তারপরে তোমাদের বলেছে, গ্যাস থেকে কঠিন অবস্থায় সরাসরি পরিবর্তনকে কী বলে? অবক্ষেপণ। এবং তারপরে বলেছে, তরল থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তনকে কী বলে? বাষ্পীভবন। ঠিক আছে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের নিচের কোন রাজ্যে বড়ো ভাষায় কথা বলা হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, আসাম রাজ্যে বড়ো ভাষায় কথা বলা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি বৈদ্যুতিক আধানের এসআই একক? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, কুলম। এবং যদি তোমাদের প্রশ্ন আসে ক্ষমতার এসআই একক কি? না, ওয়াট। এবং যদি তোমাদের প্রশ্ন আসে বৈদ্যুতিক রোধের এসআই একক কি? না, অহম। এবং বিভব পার্থক্যর এসআই একক কি? না, ভোল্ট। কি বললাম? ক্ষমতার এসআই একক ওয়াট, বৈদ্যুতিক রোধের এসআই একক ওহম, বিভব পার্থক্যর এসআই একক ভোল্ট। এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন বলেছে, চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1917 সালে। চম্পারণ কোথায় অবস্থিত? বিহারে। তো বিহারের চম্পারণে ইউরোপীয়রা কৃষকদেরকে নীল চাষ করতে বাধ্য করত। তো সেই সময় গান্ধীজির সহায়তায় এই চম্পারণ সত্যাগ্রহ কিন্তু হয়েছিল। এবং সেই সত্যাগ্রহের মাধ্যমেই 3-এর 20 অর্থাৎ 3 কাঠিয়া প্রথার অবসান হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোন ইন্টারনেট প্রোটোকল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেটা অ্যাক্সেস করতে দেয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করি আমরা সবাই জানি। অপশান সি, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি অপচলিত শক্তির উৎস? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, বায়ু, কাঠ, সৌরশক্তি, বায়োমাস শক্তি। ঠিক আছে, ভূতাপ
শক্তি এগুলি কিন্তু অপ্রচলিত শক্তির উৎস, এবং জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম, কয়লা এগুলোই প্রচলিত শক্তির উৎস। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতে 2011 সালের জনগণনা অনুসারে ভারতে কয়টি মিলিয়ন প্লাস শহর আছে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 53টি মিলিয়ন প্লাস শহর আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের নিচের কোন রাজ্যে পদায়নী ভদ্রকালী মন্দিরের নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলেছে 12ই মার্চ কত সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করেন? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1954 সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করেন। পরবর্তী প্রশ্ন বলেছে পুডুচেরির বা পণ্ডিচেরির কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত, যা পুডুচেরির ভিলিয়ানুর মন্দিরে সম্পাদিত হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, গারাদি। গারাদি নৃত্যটি কিন্তু একটি পৌরাণিক উৎস আছে। এই নৃত্যের পৌরাণিক উৎস আছে। যখন রাম রাবণকে হারিয়েছিল, সেই সময় বানররা তার বিজয় উদযাপন করেছিলেন এই গানের মাধ্যমে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে এমএস এক্সেলে অ্যাবসলিউট ঠিকানা তৈরি করতে নিচে কোন অক্ষর ব্যবহার করা হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ডলার। এই সাইনটি কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে সিকিমের লোকেরা লাবাব ধুয়েচান উদযাপন করে, সেটা কার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভগবান বুদ্ধের স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য বা চিহ্ন হিসেবে উদযাপন করা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে পদ্মশ্রী মিনতি মিশ্র কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে জড়িত? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ওড়িশা নৃত্যের সাথে কিন্তু জড়িত ছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে বামাবোধিনী পত্রিকা মহিলাদের জন্য একটি পত্রিকা কার দ্বারা সম্পাদিত হয়েছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, উমেশচন্দ্র দত্ত। তো 1863 সালে উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, কুমার সম্ভব কিন্তু সঠিক অ্যান্সার। তো আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর যে সমস্ত ইম্পর্টেন্ট জিকে এবং জিএসগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ক্লাসগুলি কিন্তু খুব কষ্ট করে তোমাদের জন্য তৈরি করি। তো ক্লাসগুলি কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে, এবং ক্লাসগুলি যখন করবে একটি লাইক দিবে, এবং বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে ক্লাসগুলি কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে।